হিল্লা বিবাহ সম্পূর্ণ একটি হারাম কাজ। আর কিছু মানুষ সূরা বাকারার 230 নম্বর আয়াতকে অপব্যাখ্যা করে এই কুসংস্কার আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আর আমরা অনেকেই এটাকে ইসলামের একটি ঐতিহ্য হিসাবে গ্রহণ করেছি। নাউযুবিল্লাহ। আপনার কাছে কি মনে হয়, ইসলাম কি এমন একটি ন্যাক্কারমূলক কাজ বা কুরুচিপূর্ণ কাজকে সমর্থন করতে পারে? কখনোই নয়। চলুন আমরা কিছু আইন নিয়ে জেনে নিই। বাংলাদেশে 1961 সালে মুসলিম পারিবারিক আইনের অধ্যাদেশ অনুযায়ী এই হিল্লা বিবাহকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এটিকে একটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবেও গণ্য করা হয়। এই হিল্লা বিবাহতে যে সমস্ত কাজী, যে সমস্ত স্বামী অথবা স্ত্রী অথবা যারা উপস্থিত সাক্ষী থাকবেন, প্রত্যেককেই ন্যূনতম 6 মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। চলুন তাহলে আজকে আমরা জানি কোরআনের কোন আয়াত নিয়ে মূলত এই অপব্যাখ্যার সৃষ্টি হয়েছে। সেটি হলো সূরা বাকারার 230 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে বলেছেন, ফাইন তাল্লাকহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। প্রথমে আমরা এটা শাব্দিক অনুবাদ জানি। ফাইন তাল্লাকহা অর্থাৎ যখন তাকে তালাক দেওয়া হবে অথবা অতএব যাকে তালাক দেওয়া হবে, মেয়েকে উদ্দেশ্য করা এখানে বলা হয়েছে যে স্বামী যখন তাকে তালাক দিবে, ফালা তাহিল্লু লাহু, সেই স্বামীর জন্য সে হালাল হবে না, বৈধ হবে না। যখন পরিপূর্ণ মাত্রায় 3 তালাক সম্পন্ন হয়ে যায় তখন সেই স্বামীর জন্য স্ত্রী হালাল থাকে না। মিন বাদু, ততক্ষণ পর্যন্ত, হাত্তা, যতক্ষণ না, তানকিহা যাওজান গায়রাহু, তাকে অন্য কোনো ব্যক্তি বিবাহ না করে, অর্থাৎ তার অন্য কোনো জায়গায় বিবাহ না হয়। এরপরে কি হবে? ফাইন তাল্লাকহা, দ্বিতীয়বার যখন তার অন্য জায়গায় বিয়ে হবে, তাকেও যখন স্বাভাবিকভাবে তালাক দেওয়া হবে, ফালা জুনাহা, সেখানে কোনো পাপ হবে না, আলাইহিমা, তাদের দুজনের উপরে, অর্থাৎ পূর্বের স্বামী এবং স্ত্রী, তাদের উপরে কোনো গুনাহ হবে না। আইয়াতারাজা, যদি তারা ব্যাক করে, কাম ব্যাক করে, অর্থাৎ দ্বিতীয় স্বামী যখন নর্মালি তালাক দিবে অতঃপর তাকে আবার নতুন করে বিবাহ করার ক্ষেত্রে ইসলামে কোনো সমস্যা নাই বা ইসলাম এটাকে হালাল করেছে। এখানে প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যে হিল্লা বিবাহের নামে যেটা হচ্ছে কন্ট্যাক্ট ম্যারেজের মতো হয়ে যাচ্ছে, যেটা মুতা বিবাহ বলা হয় ইসলামের পরিভাষায়, এটাকে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। যেমন ধরেন বর্তমানে হিল্লা বিবাহ কিভাবে হচ্ছে, যে তালাক দিয়েছে রাগের মাথায়, এখন কোনো একজনকে ম্যানেজ করে কোনোভাবে বিয়ে দিয়ে তার থেকে তালাকটা আদায় করে নিয়ে আবার সেই স্ত্রীকে নতুনভাবে বিবাহ করাটাকেই মূলত বর্তমানে হিল্লা বিবাহ মনে করা হয়। এটা কিন্তু হিল্লা বিবাহ নয়, এটাকে বলা হয় কন্ট্যাক্ট ম্যারেজ, আর ইসলামী পরিভাষায় বলা হয় মুতা বিবাহ। এটা কখনো জায়েজ নয়, এটা ইসলামের সম্পূর্ণ একটি হারাম পদ্ধতি। এর কারণে কি হয়, যিনি তালাক দিয়ে পুনরায় বিয়ে করলেন তার বিবাহটা নষ্ট হলো, এবং হিল্লা বিবাহর নামে যাকে বিবাহ দেওয়া হলো তার তো বিয়ে হলোই না, এটা পরিপূর্ণভাবে জেনা হবে। চলুন আমরা এই ব্যাপারে একটা হাদিস আসছে, হাদিসটা আমরা একটু শুনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহিল্লা ওয়াল মুহিল্লা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদেরকে লানত করেছেন যে ব্যক্তি এই হিল্লা বিবাহ করে এবং যার জন্য করে, অর্থাৎ উভয় ব্যক্তিকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এই হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং হযরত ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহ তারা বলেছেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হচ্ছে হাসান সহিহ হাদিস। সুতরাং এই ব্যাপারে কোনো প্রকার বিবেচনা করা যাবে না যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লানত করেছেন। এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো এবং বলল যে এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছে এবং তার আরেকজন নিয়ারেস্ট একজন ব্যক্তি, তিনি এই নিয়তে তার স্ত্রীকে বিয়ে করেছেন যে এক পর্যায়ে তিনি তালাক দিবেন এবং তার স্ত্রীকে যাতে পুনরায় আগের স্বামী বিবাহ করতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ঘটনাটা যে ঘটেছে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা জিনা হিসেবে বিবেচনা করতাম। তার মানে আপনার কি মনে হয় ইসলাম এই বিষয়টাকে কখনো সাপোর্ট করেছে? না, আমরা একটা বিকৃত ঐতিহ্যকে লালন করছি, বিকৃত ঐতিহ্য, যেটা তালাক হয়ে গেছে, কোনো প্রকার শর্ত অথবা হিল্লা বিবাহের মাধ্যমে এটা বৈধ হবে না, হবে না, হবে না, কখনোই হবে না।